পরিক্রমায় এখনকার গন্তব্য নবোদয় সংঘ। আমার পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্যান্ডেল। তো চলো প্যান্ডেলটার এক ঝলক দেখাই, আর তারপরে ভিতরে ঢুকে ঠাকুরটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলে এসেছি ক্লাব অগ্নিশিখায়। তো এখানকার থিমের নাম রেখেছে এক টুকরো বেনারস। তো গিয়ে দেখি ভিতরে বেনারসের কি করেছে। এই হচ্ছে তার এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ। এন্ট্রি গেটের বাইরে প্রচুর ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ। মহাদেব, আদিযোগী, মহাদেবেরই বিভিন্ন রূপ তার ছবি। অগ্নিশিখার এবারে থিম এক টুকরো বেনারস। তো এসে দেখছি এটা মনে হচ্ছে সোমনাথ মন্দির তৈরি করার চেষ্টা করা হয়েছে, আর আশেপাশে অনেক কিছু আছে। তো সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে কি কি করা হয়েছে। দিকে দেখলাম একটা মন্দির, তারপরে দশাশ্বমেধ ঘাট, তারপরে আবার একটা মন্দির, তারপরে মুক্তি ভবন, তারপরে আবার একটা ছোট মন্দির, আর তারপরে সোমনাথ মন্দির। এদিকে দেখতে পাচ্ছি মুন্সি ঘাট, ওসি ঘাট, হোটেল মহামায়া, আর একটা মন্দির করা হয়েছে। গঙ্গা আরতির যে ঘাটটা আছে বেনারসে সেটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন গানে বিভিন্ন সুরের মূর্ছনায় তিনি ভরিয়ে দিয়েছেন। এখন ঢুকছি সোমনাথ মন্দিরের ভিতরে। থার্মোকলার প্লাইউড দিয়ে বেশ সুন্দরভাবে ডেকোরেট করেছে মন্দিরটা। ভিতরে ঢুকছি, তো ঢুকে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই প্যান্ডেলটা। এর উপরটায় কোনো ঝাড়বাতি নেই, কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। অগ্নিশিখা ক্লাবের এই প্যান্ডেলটা বেশ ভালো লাগলো, এক টুকরো বেনারস। তবে বেনারসে যে ঘাটগুলো করেছে সেই ঘাটগুলো খুব একটা পরিচিত ঘাট নয়। এমনি প্যান্ডেলটা খুব ভালো করেছে, নিঃসন্দেহে খুব ভালো করেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো এখন চলে এসেছি প্রেম মন্দিরে, তরুণ সঙ্গে প্রেম মন্দির। চলে এসেছি প্রেম মন্দিরের ভিতরে। তো এর সবচেয়ে ভালো যেটা লাগছে এর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর করেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলকে। সামনেই দেখছি মহামায়া দুর্গার এই রূপটা, আর এখানে সবার সামনে একজন করে অসুর আছে। ঠিক সরস্বতীর কাছেও একজন অসুর আছে, আর লক্ষ্মী গণেশের কাছে একটা অসুর, আর মা দুর্গার কাছে দুটো অসুর। একজনকে সিংহ কামড় দিচ্ছে, আর একজনকে সাপে সাপ না তো ডাইনোসর, যা পারছে তাই করছে। যাই হোক, মা দুর্গার মুখটা খুব সুন্দর। এই হচ্ছে তার পুজোর ঠাকুর।
প্রেম মন্দিরে সবচেয়ে বেশি ভালো যেটা লাগছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন, আর ফিল হচ্ছে রাত্রিবেলায় লাইটিংয়ে এটা আরও বেশি ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলটা সেটা কমেন্টে জানিও। চলে এসেছি তাহেরপুরের সম্মেলনী ক্লাবে। তো এখানকার এবারকার থিম দীঘার জগন্নাথ মন্দির। আমি না দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছি না পুরীর জগন্নাথ মন্দিরে এসেছি, তবে এখানটায় এসে পুরো ফিল হচ্ছে যে একদম যেন একটা মন্দিরেই ঢুকছি। দেখো কত সুন্দরভাবে বানিয়েছে এই জগন্নাথ মন্দিরটা। আগে ভিতরটা দেখে আসি, তারপরে তোমাদেরকে একটা ড্রোন ভিউয়ে দেখাবো যে এই মন্দিরটা বা এই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। রাত্রেবেলায় লাইটে আরো ভালো লাগবে এই প্যান্ডেলটা, সেটাই ফিল হচ্ছে। দেখো প্যান্ডেল একদম সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না যে এটা কোনো প্যান্ডেল, দেখে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়াল কোনো মন্দির হবে। তো চলো ভিতরে ঢুকি আর তোমাদেরকেও দেখাবো। থার্মোকল, ফাইবার কাস্টিং আর প্লাই দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এই প্যান্ডেলটা। তো চলো ভিতরে ঢুকি। কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, পিছনে আছে লক্ষ্মীনারায়ণ। প্যান্ডেলটা এত বড়, এর মানে অনেক কটা স্টেপে অনেক কটা পার্টে প্যান্ডেলটা। তো প্রথম পার্ট পেরিয়ে এখন সেকেন্ড পার্টে যাচ্ছি। এটাও খুব সুন্দর। এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। লেভেল 2 কমপ্লিট, এবার যাচ্ছি লেভেল 3 থেকে। এখানে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে এখানটায় দুর্গা মূর্তিটা আছে। তো চলো যাওয়া যাক। মানুষের ভিড় দেখে ফিল হচ্ছে যে খুবই সুন্দর হয়েছে হয়তো। তো দেখি প্রথম ঝলক ঠাকুরের। বাহ, পুরো প্যান্ডেলের ভিতরটা এক ঝলকে দেখে নাও। তোমরা শুধু একবার দেখো আর বলো যে ঠাকুরটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, এত সুন্দর প্রতিমা, এত সুন্দর মণ্ডপ সজ্জা। প্যান্ডেলটা তো আমার হেভি লাগলো, মানে কিছু বলার নেই, স্পিচলেস। এমনিতে আমি বেশি এক্সাইটেড হয়ে গেলে সব ওয়ার্ড টওয়ার্ড ভুলে যায়, তার মধ্যে এটা আরো ভুলে যাওয়ার মতন, কারণ এত সুন্দর হয়েছে। কিন্তু অবাক করে যেসব দর্শনার্থী প্রতিমা দর্শন করতে আসছেন বলতে তো এমনি ভুলে যায়। সবচেয়ে অবাক করার বিষয় যে এত সুন্দর একটা প্যান্ডেল, এত বড় প্যান্ডেল, এটার কোনো চর্চা আমি অন্তত দেখিনি সোশ্যাল মিডিয়ায়। তো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো সেটা জানিও কমেন্টে। আমার তো হেভি লেগেছে, এখনো পর্যন্ত দেখা যতগুলো প্যান্ডেল তার মধ্যে মানে সত্যি হেভি লেগেছে। এবং তার সাথে সম্পূর্ণ অভিনব কায়দায় আমাদের পিতলের প্রতিমা। যেসব দর্শনার্থীরা আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে আসছেন, আপনারা যদি তাড়াতাড়ি দর্শন করতে চান তাহলে আমাদের প্যান্ডেলের বাঁদিকে যে ভিআইপি পাশে দুটো কাউন্টার করা হয়েছে, সেখান থেকে খুব স্বল্প অনুদানের মাধ্যমে সেখান থেকে ভিআইপি পাস সংগ্রহ করে আমাদের প্রতিমা তাড়াতাড়ি দর্শন, তারই ফলস্বরূপ হিসেবে আমাদের এই অনুদান। এখন চলে এসেছি আমরা সবাই ক্লাবে। তো প্যান্ডেলটা দেখিয়ে দিই তোমাদের এক ঝলকে। তো চলো ভিতরে ঢোকা যাক, আর ভিতরে ঢুকে তোমাদের প্রতিমাটা দেখাই। তাহেরপুরে ঠাকুর দেখতে এসে এই ঠাকুরটা অ্যাকচুয়াল একটা রয়্যাল আভিজাত্য ফিল হচ্ছে। তো তোমরা দেখো ঠাকুরটা।
দুর্গাপুরের নেক্সট যে পুজো প্যান্ডেলটা এসেছি এখানকার থিম হচ্ছে চারনাথ। দেখতে পাচ্ছি বদ্রীনাথ আর এখানে হচ্ছে গঙ্গোত্রী। তো তার মানে এখানে মোটামুটি চারনাথ করা হয়েছে আর একটা পাহাড়ের মতন যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে চলুন যাচ্ছি। তো এখানে চারনাথ করা হয়েছে আর একটা পাহাড়ের মতন স্ট্রাকচার করে সেখানে সেই চারনাথ দেখা যাচ্ছে। তো যাই ভিতরে তো তোমাদেরকেও দেখাতে পারবো যে কোথায়। বদ্রীনাথ পার করে এখন এগিয়ে চলছি গঙ্গোত্রীর দিকে। দেখতে পাচ্ছে চারিদিকটা। স্পেশাল এফেক্টের জন্য এখানে ধোঁয়ার ব্যবস্থা হয়েছে, তার মধ্যে থেকে লাইটিং গুলো কত সুন্দর লাগছে দেখো। পৌঁছে গিয়েছি গঙ্গোত্রীর সামনে। ছেড়ে দিন সিঁড়িটা খালি হয়ে গেছে, ছেড়ে দিন। গঙ্গোত্রী যমুনোত্রী পার করে এবার চলে এসেছি কৈলাসের সামনে। সেখান থেকে পার করে চলে এসেছিলাম কেদারনাথ। তো কেদারনাথ পার করে এখন একটা গুহার দিকে ঢুকছি। চারনাথ পার করা হয়ে গেল কিন্তু এখনো দুর্গা ঠাকুরের দর্শন পেলাম না। তো দেখি গুহা দিয়ে ভিতরে ঢুকে দুর্গা ঠাকুরের দর্শন পাবো হয়তো। অবশেষে মা দুর্গার দর্শন হলো। দুর্গার পূজার রূপ। এইখানকার পুজো মণ্ডপটা বাইরের থেকে যতটা যেরকম লাগছিল, ভিতরে দুর্গার প্রতিমাটা কিন্তু হেভি ছিল। তো আমার তো খুবই ভালো লাগলো। আর দুর্গা ঠাকুর দেখার চক্করে ভিতরটা কিরকম সেটা দেখানো হয়নি। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্টে। চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপের সামনে। দেখতে পাচ্ছ এখানে একটা পাহাড় করা আছে আর পাহাড়ের উপরে আছে জগদ্ধাত্রী মা বা সন্তোষী মা হতে পারে, সঠিক বুঝতে পারছি না। তো পাহাড়ের উপরে দিচ্ছে মানুষের, প্রচুর মানুষের ভিড় এখানটা দেখতে পাচ্ছ। গুহার মধ্যে দিয়ে প্যান্ডেলটা শুরু হলো। তো শুরুতেই গণেশ, হনুমান, আমাদের এখানে গণেশের আরেকটা মূর্তি। এরকম গুহার ভিতর দিয়ে যাওয়া হচ্ছে আর এক একটা করে মূর্তি আসছে। তারপরে আবার মনে হচ্ছে আবার একটা গণেশের মূর্তি। তো এভাবে এগিয়ে যাচ্ছি। আর এই তাহেরপুরে ঘুরতে এসে একটা কথা খুব ফেমাস হয়েছে, এগিয়ে চলুন আস্তে আস্তে এগিয়ে চলুন। তো সেই এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। থেকে যে পাহাড়টা দেখছিলাম, তো ফাইনালি সে পাহাড়ের উপরে এগিয়ে এসেছি। আর উপরে জগদ্ধাত্রী ঠাকুরের এই মূর্তিটা দেখতে পাচ্ছিলাম, সেটা আরও সামনে চলে এসেছে। শুরু হচ্ছে আবার একটা গুহা। বাবা, এটা একদম খারাপ নেমে গেছে।
এটা যে অদ্ভুত সুন্দর লাগছে মহামায়া দুর্গার এই মূর্তিটা, মানে কোন মূর্তিটাকে যে ভালো বলবো, কোনটাকে বেটার বলবো, কোনটাকে বেস্ট বলবো সেটা বোঝা যাচ্ছে না। একটার পর একটা দেখছি আর অবাক হচ্ছে। তো তোমরা বলো এই মূর্তিটা কেমন লাগলো। তাহেরপুরের ঠাকুর দেখতে এসে সত্যি মানে বিশাল অবাক হলাম, বিশাল বিস্ময়কর লাগলো, বিশাল খুশি হলাম। জানা ছিল না যে তাহেরপুরে এত সুন্দর পুজো হয়। তো তোমাদেরও এই পুজো পরিক্রমাটা কেমন লাগলো, এই ঠাকুরগুলো কেমন লাগলো, প্যান্ডেলগুলো কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।